আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আমি আজকে তোমাদের সামনে তোমাদের সাধারণ গণিত বইয়ের শেষ সৃজনশীল প্রশ্ন তা তোমাদের সাধারণ গণিত বইয়ের শেষ সৃজনশীল প্রশ্নটা হচ্ছে তোমাদের 23 নম্বর প্রশ্ন। এখানে আমি লিখেছি পাঠ্য বইয়ের 23 নম্বর প্রশ্নের সমাধান। সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে চলে এসেছি। 22 নম্বর প্রশ্নে তোমাদের একটা ডায়াগ্রাম দেওয়া আছে। ডায়াগ্রাম থেকে সাধারণত তোমাদের পরীক্ষায় কোনো প্রশ্ন আসবে না, তবুও আমি 22 নাম্বার সম্পর্কে তোমাদেরকে একটা আইডিয়া দিয়ে দিব। এখন আমি 23 নাম্বার সৃজনশীলের সমাধানটা নিয়ে এসেছি। দেখো, 23 নাম্বারের সৃজনশীল প্রশ্নটা আমি এখানে তোমাদের ফটো দিয়ে রাখবো। এখন প্রথমে আমাদের ক নাম্বার প্রশ্নটা আছে। ক নাম্বার প্রশ্ন এই মনে করো, এখানে দেওয়া আছে, উদ্দীপকে দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল, উদ্দীপকটা এইরকম, মানে ওয়াই ইকুয়াল এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে 4x minus 7 4x minus 7 by 2x minus 4 2x minus 4 এটা হচ্ছে একটি ফাংশন, এটা দেওয়া আছে একটি ফাংশন। এখন ক নাম্বার প্রশ্নটা এরকম যে f of -1/2 এর মান নির্ণয় করতে হবে। এখন দেখো, এখানে f of x ইকুয়াল দেওয়া আছে 4x minus 7 by 2x minus 4। এখন আমাদের বের করতে হবে f of -1/2, f of -1/2 এর মান। অবশ্য আমি তোমাদেরকে এইরকম অঙ্ক পূর্বে করিয়ে দিয়েছিলাম, অতএব এটা তোমরা খুব ইজিলি করতে পারবে। দেখো, এখানে জাস্ট এই x এর জায়গায় আমরা মাইনাস, এই x f of x ইকুয়াল টু দেওয়া আছে যেটা, এটার জায়গায় আমরা জাস্ট -1, x এর জায়গায় -1টা বসিয়ে দেব। তাহলে এইরকম হবে 4 ইন্টু -half -7 বাই 2 ইন্টু -half -4। এখন জাস্ট তোমরা এটা ক্যালকুলেট করে নিবে। এটা মেবি, দাঁড়াও আমি ক্যালকুলেট করছি, 4 ইন্টু -1/2 -7, এটা আসে হচ্ছে 9/5। জাস্ট তোমরা ক্যালকুলেট করে নিবে। তো যদি আমরা এটা মানে গুণ করি, তাহলে দেখো এটা আসবে, জাস্ট করি, 4 ইন্টু -1/2 হবে, 4টা উপরে চলে যাবে, ইন্টু হলে 4/2 মানে মাইনাস, আর -7 নিচে কিভাবে -2 উপরে চলে যাবে 4 ইকুয়াল। যদি এখানে আমরা দেখো 4/2 হচ্ছে 2/1 বা 2 -2/7 বাই হবে -1 -4। দেখো, -2/2 সমান হচ্ছে 1, আর মাইনাস আছে এই জন্য মাইনাস দিলাম। এখন দেখো, -2 আর -7 হচ্ছে -9 এন্ড -5। মাইনাস যেহেতু আছে, উপরে মাইনাস নিচের মাইনাস কেটে দেব, তাহলে হচ্ছে 9/5। এটা হচ্ছে তোমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান। এখন আমরা ক নাম্বার প্রশ্ন শেষ। এখন দেখো, খ নাম্বার প্রশ্নটা করব। উদ্দীপকটা থাকুক, এটাই উদ্দীপক, আর এরপরে আছে একটা ফাংশন, এটি একটি ফাংশন। এখন খ নাম্বারে আছে, তোমরা দেখতে পাচ্ছ, খ নাম্বারে আছে f of x plus 2 এবং বাই f of x minus 1 এর মান নির্ণয় করতে হবে। এখন দেখো, এখানে দেওয়া আছে f of x ইকুয়াল, f of x ইকুয়াল হচ্ছে 4x minus 7 বাই 2x minus 4। এখন দেখো, প্রশ্নে বলেছে যে f of x plus 2 বাই f of x minus 1। এখন বের করতে হবে f of x plus 2 বাই f of x minus 1। এখন একদম ইজি, আমরা এই যে f of x এর মান আছে এটা বসিয়ে দিব। দেখো, এখানে আমরা করি f of x হচ্ছে এই যে উপরে f of x সমান কি, এখানে আমরা লিখেছি 4x minus 7, দাও 4x minus 7 বাই 2x minus 4। f of x plus 2, এই জন্য আমরা সাইডে
প্লাস 2, এটা হচ্ছে এফ অফ এক্স প্লাস 2। আর নিচে বাই এফ অফ এক্স সমান আবার লিখবো এফ অফ এক্স সমান এখানে যে এফ অফ এক্স আছে আবার এফ অফ এক্স এর মানটা লিখে দিব 4x minus 7 by 2x minus 4 and minus 1। এখন জাস্ট আমরা ক্যালকুলেশনটা করব। দেখো আমরা এখানে করি, এটার ক্ষেত্রে লসাগু আসবে 2x minus 4, আর এই 2x minus 4 দিয়ে যদি 2x minus 4 কে ভাগ দেই তাহলে 1 থাকবে, 1 দিয়ে 4x minus 7 কে গুণ দিলে 4x minus 7ই হবে। আর এখানে নিচে 2 এর নিচে আমরা মনে করব 1 আছে, এটা আশা করি তোমরা জানো যে যদি কোনো ভগ্নাংশ না থাকলে মনে করো এই 3, এটার নিচে আমরা 1 ধরতে পারবো। এখানে ঠিক একইভাবে 2 দেওয়া আছে, 2 এর নিচে আমরা 1 ধরতে পারবো। দেখো এখন আমরা এই 2x minus 4 দিয়ে নিচে 1 কে গুণ করলে 2x minus 4 হবে। এখন আমরা 2 ইন্টু এটা এবার লিখবো প্লাস 2 ইন্টু 2x minus 4 আর নিচে ভাগ দিলাম, ইকুয়াল ভাগ হচ্ছে 2x minus 4, এটা এখানে হলো সব 2x minus 4, আবার ভাগ দিলে হচ্ছে 4x minus 7 minus 2x minus 4। এটা কিভাবে করলাম দেখো, এটা মাইনাস হবে না, যেহেতু মাইনাসের পরে বসেছে সেজন্য প্লাস হয়ে যাবে। প্লাস প্লাস কিভাবে হলো আমি বুঝাচ্ছি। দেখো এই নিচেরটার ক্ষেত্রে যদি আমরা এই দুইটার ক্ষেত্রে লসাগু নেই, নিচে 1 আছে, 2x minus 4 ইন্টু 1 হলে 2x minus 4ই হবে। 2x minus 4 দিয়ে 2x minus 4 কে ভাগ করলে 1 থাকবে এবং 1 দিয়ে উপরেরটাকে গুণ করলে 4x minus 7, এটা লিখে দিলাম। এরপরে আমরা যে বিয়োগ করতেছি সেজন্য বিয়োগ, যদি 2x minus 4 কে 1 দ্বারা ভাগ করি তাহলে 2x minus 4ই থাকে। 2x minus 4 কে আবার 1 দ্বারা গুণ করলে এই 2x minus 4ই থাকবে। এখন আমরা 2x minus 4 যদি লিখি, 2x minus 4 মনে করে এখানে লিখলাম, তাহলে এটা ব্র্যাকেট 1 এর সঙ্গে গুণ হচ্ছে, কিন্তু 1 এখানে কি আছে, মাইনাস আকারে আছে, এজন্য 2x টা হবে মাইনাস আর মাইনাস 4 টা হবে প্লাস। আর এখন আমরা এটা গুণ করব, দাঁড়াও এই সাইডে আসি। দেখো আমরা এটা লিখি 4x minus 7, 4x minus 7 প্লাস 2 into 2x সমান হবে 4x minus 2 into 8, 2 into 4 equal 8 by 2x minus 4 by 4x minus 7 minus 2x plus 4। এটা লিখলাম, এখানে আমাদের কোনো হিসাব বাকি নেই এজন্য লিখে নিলাম -4। এটা এখানে হবে ইকুয়ালটা। এখন দেখো আমরা জানি এবারে যদি ভাগ আকারে 4টা ভাগ থাকে, তাহলে 4টা বলতে ধরো মনে করো এটা প্রথম ভগ্নাংশ, এটা দ্বিতীয় ভগ্নাংশ। এখন আমরা এটা যদি হিসাব করতে হয় তাহলে আমরা প্রথম ভগ্নাংশটা এবারে লিখে দিব 4x minus 7 plus 4x minus 8 by 2x minus 4, আর এখানে ইনটু দিয়ে এটা জাস্ট উল্টিয়ে ফেলবো। এখন জায়গাটা মুছে দেই, তোমরা অঙ্ক করার সময় এটা তুলে নিবা। দেখো এটা যদি এই সাইডে আসে, মানে এখানে এই সাইডে আসে, তাহলে উল্টে যাবে, 2x minus 4 হবে আর 4x minus 7 minus 2x plus 4। দেখো এখানে যদি আমরা আর গুণন পদ্ধতিতে করি তাহলে এইটা এবং এইটা কাটা যাবে, তাহলে কি থাকবে দেখো 4x minus 7 plus 4x minus 8, আর এখানে 4x minus 7 minus 2x plus 4 থাকবে। দেখো এখন আমরা এটা উপরে লিখি, এই ক্ষেত্রে আমাদের এই 2x minus 4 এবং এই উপর সাইডের 2x minus 4 দুইটাই কাটা যাবে। এরপরে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে মনে করো এখানে আমরা লিখি 4x minus 7 plus 4x minus 8
বাই হচ্ছে 4x minus 7 minus 2x plus 4 এইটা হচ্ছে আমাদের থাকছে। দেখো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যদি আমরা দেখো এখানে কোন এই 4x আর এই 4x টা আমরা যোগ করে নিব। দাঁড়াও এই এখানে করি ইকুয়াল 4x plus 4x হবে 8x। এই 4x এটা প্লাসে আছে, প্লাস 4x plus 4x হচ্ছে প্লাস 8x, আর এটা হচ্ছে -8 এন্ড এটা মাইনাস, সরি এটা -7 এটা -8, তাহলে এটা হবে -7 এন্ড -8 হচ্ছে -15 বাই নিচে 4x minus 2x মানে 2x, 4 থেকে 2 বিয়োগ দিলে 2 থাকে আর x টা হচ্ছে সাইডে, -7 + 4 অর্থাৎ এটা হচ্ছে -3। এখন দেখো এখানে আছে -15 বাই 2x - 3, আর এটা হচ্ছে তোমাদের খ নাম্বার প্রশ্নের কাঙ্ক্ষিত সমাধান। খ নাম্বার প্রশ্নটা ছিল f of x plus 2 বাই f of x minus 1, এটা হচ্ছে তোমাদের f of x plus 2। যদি f of x equal to এইটা হয় 4x - 7 বাই 2x - 4 হয়, তাহলে এই f of x plus 2 বাই f of x minus 1 এর কাঙ্ক্ষিত মান হচ্ছে 8x - 15 বাই 2x - 3। এটা হচ্ছে খ নাম্বারের খ আনস।